আজকের আসাম সরকারের ক্যাবিনেট সিদ্ধান্ত গোমাংস খাওয়ার উপরে নেওয়া অত্যন্ত দুঃখজনক এবং কোনো মতেই গ্রহণযোগ্য নয়। আসামে ক্যাটল প্রোটেকশন অ্যাক্ট 2021 আইনে বিহিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কীভাবে ক্যাটলকে সংরক্ষণ করা যাবে এবং তার শাস্তির বিধান আছে। অত্যন্ত পরিতাপের বিষয় যে ধুবড়ী সাংসদ উপনির্বাচনে তার প্রার্থী পরাজিত হওয়ার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে তার ব্যক্তিগত সংঘাত নিয়ে গোমাংসকে উত্থান প্রশ্নগুলোকে আবার উজ্জীবিত করে সমাজের জন্য কোনো ভালো কাজ করেননি। নির্বাচন হারা জিতার ব্যাপার এবং আসামের সরকার যে সিদ্ধান্তটা নিল হোটেল, রেস্টুরেন্ট এবং সামাজিক অনুষ্ঠানে গোমাংস পরিবেশন করা নিষিদ্ধ। নিশ্চয়ই আসামের মুখ্যমন্ত্রী জানেন যে আসামের মুসলিম সম্প্রদায়ের লোক 40% এবং আরও কিছু ট্রাইবাল সম্প্রদায়ের লোক আছে। এমনকি আপার আসামের কোনো কোনো সম্প্রদায় তাদের ধর্মীয় অনুষ্ঠানে গোমাংসকে ব্যবহার করেন। কোনো প্রয়োজন ছিল না এই ধরনের একটা আইন, একটা নির্দেশ ক্যাবিনেটে নেওয়া। এবং কংগ্রেস নেতা এই প্রশ্নগুলোকে আবার উঠিয়ে দিয়ে বিজেপিকে সংঘবদ্ধ হওয়ার যে সুযোগ করে দিয়েছেন, তার জন্য তারাও এই গোমাংস নিষিদ্ধের জন্য অন্যভাবে দায়ী। তাই এই সিদ্ধান্ত আসামের মানুষকে ক্ষতিগ্রস্ত করবে। যখন ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে গোমাংস পরিবেশন চলছে, 5 স্টার হোটেল বলুন, 3 স্টার হোটেল বলুন, এমনকি কিছু সামাজিক অনুষ্ঠানে এগুলো প্রযোজ্য, সেই সময় আসামের 40% মানুষ এবং তার ঊর্ধ্ব শতাংশ মানুষের জন্য এই আইন বিশেষ ক্ষতিকারক। বিশেষ করে সাধারণ গরিব মানুষ সামাজিক অনুষ্ঠানে অত্যন্ত কম খরচের মধ্যে গোমাংস দিয়ে সামাজিক অনুষ্ঠানের ব্যাপারগুলো সমাপ্ত করা সহজ ছিল। আজকে থেকে এই নিষেধাজ্ঞা চালু হয়, মানুষের পক্ষে সেটা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই এই সিদ্ধান্তকে গ্রহণ করা এবং সরকারকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে উদ্যোগ করার আবেদন জানাই। জয় হিন্দ। নমস্কাৰ, মোৰ নাম নিৰুপম শইকীয়া। এনি ভাৰত 24 এটা নতুন অনুষ্ঠান লৈ আহি আছে, জুবিনৰ গানে কি আনে। তাৰ অডিশ্যনসমূহ অসমৰ প্ৰত্যেকটো ডিষ্ট্ৰিক্টত হ'ব আৰু এটা ৰিয়েলিটি শ্ব' হয়। আপোনালোকে দিয়া ফোন নম্বৰ যোগাযোগ কৰিব পাৰে আৰু আপোনালোকৰ ওচৰলৈ এনেও গৈ আছে তেওঁলোক, আৰু আশাবাদী যে আপোনালোকে এই অনুষ্ঠানটোত ভাগ ল'ব, আৰু আশা থাকিল যে আমি খুব সুন্দৰ সুন্দৰ গায়ক দেখিবলৈ পাম। ধন্যবাদ।